আমাকে আমার কয়েকজন বন্ধু বলেছিলেন আমার বাড়িটি দেখানোর জন্য, তাই আমি আজ আমার সম্পূর্ণ বাড়িটির চিত্র দেখাচ্ছি। দেখুন, এদিকটা বাড়ির দক্ষিণ দিক, দক্ষিণ মুখে বারান্দা, সামনে কিছু ফুল গাছ লাগিয়েছি। এখন যে দিকটা দেখতে পাচ্ছেন এটা বাড়ির পূর্ব দিক। এই দক্ষিণ পূর্ব কোণে একটি পাতিলেবুর গাছ আছে, পাতিলেবুর গাছ দেখছেন। এখন এই দিকটা বাড়ির দক্ষিণ দিক, সামনে অনেকটাই জায়গা পড়ে আছে, তাই এখানে যে বেগুন গাছ ও সব ফুলের চারা লাগানো হয়েছে। সব ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম ফুল আছে। এখন যে দিকটা এসেছি এদিকটা পশ্চিম দিক। পুরো বাড়িটাই প্রাচীর দিয়ে ঘেরা আছে। এটা দেখছেন, এটা আমার বাড়িতে ঢোকার মেন গেট। উত্তর থেকে দক্ষিণ মুখে প্রবেশ করতে হয়। এটি একটি নতুন গোডাউন হয়েছে। এখন আমি চলে এসেছি উত্তর দিকে। এটি আমার নতুন গোডাউন। বাড়ির প্রবেশের মেন গেটের পরই একটি গোডাউন আছে, তারপরে এই গোডাউনটি হয়েছে। প্রায় 45 ফুট লম্বা দুটো গোডাউন নিয়ে। এখনো কমপ্লিট হয়নি। এখন আমি আপনাদের আমার বাড়ির উঠানের চিত্রটি দেখাবো। দেখুন, উঠানের ভেতরে এসেছি। একটা ট্রলি ভ্যান রাখা আছে। সামনে দেখতে পাচ্ছেন গেটের ভেতরে পাশে এক কোণে তুলসী মঞ্চ আছে। তারপরে এগুলি দেখছেন, এসব আমার মাঠের জমিতে কাজের যন্ত্রপাতি। কত রকম যন্ত্র দেখতে পাচ্ছেন। এগুলি সব আমি ব্যবহার করি। পাচ্ছেন এটা রান্নার চালা, যে প্যাকাঠি, তিলকাঠি, কাঠ এসব দিয়ে উনানে রান্নার জন্য। এই যে উনানটি দেখতে পাচ্ছেন, এটি বাইরে দিয়ে পাইপ ফিট করা আছে, বাইরে ধোঁয়াটা বের হয়ে যাওয়ার জন্য। এরপর ডান দিকে দেখতে পাচ্ছেন একটি টিউবওয়েল আছে, সজল ধারার কানেকশনও আছে, কিন্তু মাঝে মধ্যে জল আসে না, তাই এই টিউবওয়েলটি তখন ভরসা। ঘরের ভিতরে ঢুকতেই বাঁদিকে বাথরুম আছে। এরপর বাড়ির উঠানের মেন গেটের সামনে একটি শেড করা হয়েছে গাড়িগুলি ও মোটরসাইকেলগুলি রাখার জন্য। তারপর উঠানের ভেতর থেকে একটি গোডাউন রয়েছে, দেখতে পাচ্ছেন গোডাউনের ভেতরের চিত্র। এখন এখানে সব সাইকেল, চালের ডাব, আমার আলু বসার প্যাকেট, একটি প্যাডেল
ধান ঝাড়াই মেশিন ও পাম্প সেট রয়েছে সেচের জন্য। ধান উঠতেই বিক্রি করে দিয়েছিলাম সরকারি মান্ডিতে, ভালো দাম ছিল বলে। এখানে স্প্রে মেশিন, ওয়েট মেশিন আছে দেখতে পাচ্ছেন। এসব গোডাউনে এগুলো রাখা হয়। ঘরের বাইরের দিকটা দেখাচ্ছিলাম, এখন তোমাদের দিদিভাই ঘরের ভেতরটা দেখাবে, কারণ ওই সব সময় থাকে, জানে কোথায় কি আছে। হ্যালো এই বন্ধুরা, তোমাদের দিদিভাই। আসুন দেখুন, এই হচ্ছে আমার ডাইনিং রুম। এখানে দুটো ঘর আছে। দুটো ঘরের মধ্যে এটা হচ্ছে আমাদের ঘর। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ঘর, আমরা দুজনে থাকি এই ঘরটা। এটা আমার শ্বশুর মশাইয়ের ছবি, আমার শ্বশুর মশাই মারা গেছেন। আর এটা আমার দাদু। আমাদের ছেলের ঘর। এটা আমার ছেলে থাকে, এটা আমার ছেলে থাকে এই খাটটা। আর এখানে দুটো তক্তপোষ, এটা হচ্ছে আমার শাশুড়ি মা থাকে। এটা হচ্ছে আমার ছেলের কম্পিউটার, ছেলে যখন আসে কম্পিউটারে কাজ করে। এই হচ্ছে আমাদের সিঁড়ি ছাদে যাওয়ার জন্য। আর সিঁড়ির তলাতেই হচ্ছে রান্নাঘর। এখানে গ্যাস আছে, এটা মিটকেস। আর এখানে বাসনপত্র সব, রান্নাঘর এটাই। এখানে থেকে আলাদা করে আর কোনো আমাদের রান্নাঘর নেই। আমাদের ডাইনিং এর দুটো গেট, ওটা বাড়ির দিকে, এই বাইরের দিকে একটা গেট আছে। এই গেটটা দিয়ে যাওয়ার জন্য, কারণ এইদিকে আমাদের জায়েদের বাড়ি, এটা মেজো জায়ের বাড়ি, এখানে আছে বড় জায়ের বাড়ি। জায়েদের বাড়ি যাওয়ার জন্য এই গেটটা রাখা হয়েছে, এদিকে যাওয়ার জন্য। এরপর আমি ছাদে উঠছি, ছাদ থেকে বাড়ির সমগ্র চিত্র ও আশপাশের চিত্র দেখাবো। আমি ছাদের উপরে চলে এসেছি। এটা ছাদ, ছাদে ভরায় সব জামা কাপড় শুকাতে দেওয়া হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন একটা উঠান, এই উঠানেরই এক সাইডে একটা জ্বালানিতে রান্না করার জন্য রান্না চালু রয়েছে। তারপরে একটা শেড বাড়ানো হয়েছে মোটরসাইকেলগুলি রাখার জন্য। তারপর একটি গোডাউন, আর এই নিচে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাথরুম। সামনের গোডাউনটির পিছনেও আরেকটি গোডাউন নতুন হয়েছে, একটু সয়না গাছের গাছ আড়াল হয়ে রয়েছে। দেখুন নিচে পাশে আর একটি গোডাউন দেখা যাচ্ছে, নীল টিনের সেট করা রয়েছে। তার সামনে দিয়ে ঢালাই রাস্তা চলে গেছে।
ওর বাড়ির আশপাশের চিত্র দেখতে পাচ্ছেন। দূরে মাঠ, আলু ক্ষেত সব রয়েছে। এই সাইডটা দক্ষিণ সাইড। একটি পুকুরও আছে, কিন্তু কোথায় বলে না, ভাগের মা ভাত পায় না, তেমনি পুকুরটির হাল হয়েছে ভাগের পুকুর, তাই সংস্কার হয়নি, মাছ চাষ হয়নি, পতিত হয়েই পড়ে আছে। কিন্তু হেলিঞ্চা শাকে ভর্তি হয়ে রয়েছে। ওই হেলিঞ্চা শাকটাই খেতে পাই মাঝে মধ্যে। আর এটি উঠোনে একটা আম গাছ আছে আমার, আম্রপালি আম গাছ। দেখুন এই মুকুল আসা শুরু করেছে।